ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আজকের পঞ্চম লেসনে। আজকের লেসনে আমরা 3টা ব্লগ পোস্ট লিখব এআই ইউজ করে। আমি নতুন একটা ট্যাবে চ্যাটজিপিটিতে চলে যাব। এইখানে আমি উইদাউট লগ ইন ডেটা নিব। এখানে জাস্ট আমি ওকে বলবো রাইট 3 ব্লগ পোস্ট ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং 3 টপিক, 3 টপিক বলতে 3 ডিফারেন্ট টপিক দিয়ে দিই। ডিফারেন্ট টপিক দিলাম। এরপর দিয়ে দিই যে 2000 ক্যারেক্টার। Keep all title and content same character limit. তারপর এন্টার করে দিব। ও আমাকে 3টা ব্লগ পোস্ট লিখে দিবে। ওকে, 2টা লিখতেছে অলরেডি। আমরা আগে ওয়েট করি আর ব্লগ লেখাতে শেষ হোক। ওকে, 3টা লিখে ফেলছে। এখন প্রথমে যে টাইটেলটা আছে, আমরা প্রথম ব্লগে যাই। 1 নম্বর ব্লগ এটা হলো ব্লগের টাইটেল। আমি এই টাইটেলটাকে পরে কপি করি। আগে আমাদের ওয়ার্ডপ্রেসে যাই। আমরা পোস্ট সেকশনে যদি অল পোস্টে যাই, এখানে দেখবেন যে একটা পোস্ট আগে থেকে লেখা আছে। ওয়ার্ডপ্রেস টেস্টিংয়ের সময় এটা লিখেছিল। এটা হলো ড্রাফট একটা পোস্ট। আমি যদি এটাকে নতুন ট্যাবে ভিউ করি, তখন দেখবেন যে এখানে কি লেখা আছে। দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। মানে এটা টোটালি ডামি একটা, এটা আমাদের কোনো দরকার নেই। আমরা এটাকে ডিলিট করব। আমরা থিম কিংবা প্লাগইন ডিলিট করার সময় একবার ডিলিট করলেই হবে, কিন্তু পেজ এবং পোস্ট, পেজের ব্যাপারটা আমরা পরবর্তী লেসনে দেখব। এইখানে আমরা পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন পোস্ট ডিলিট করার সময় আমাদের 2বার ডিলিট করতে হবে। এখানে দেখেন একটা অপশন আছে ট্রাশ, সরাসরি ডিলিটের অপশন নেই, ট্রাশে দিয়ে দিলাম। এরপর যদি আবার ট্রাশে যাই, এটা ট্রাশে গিয়ে জমা হবে। মানে আপনি যদি মিস্টেক করে কোনো পোস্ট ডিলিট করেন অথবা কোনো পেজ ডিলিট করেন, আপনি ট্রাশ থেকে আবার রেস্টোর করতে পারবেন। এখানে দেখেন একটা অপশন হলো ডিলিট পার্মানেন্টলি আর একটা রেস্টোর। আপনি যদি পার্মানেন্ট করে দেন, এটা আর কখনোই ফিরে আসবে না। রেস্টোর মানে যেখান থেকে আপনি ডিলিট করছেন ওইখানে চলে যাবে। আমি ডিলিট পার্মানেন্টলি করে দিব। এখন পোস্টের মধ্যে আমাদের ক্যাটাগরি থাকে। আমি এখন যে ওয়েবসাইটটা তৈরি করব, এটা মূলত মার্কেটিং রিলেটেড হবে। যেহেতু আমি চ্যাটজিপিটির মাধ্যমে মার্কেটিংয়ের জন্য 3টা ব্লগ পোস্ট লিখালাম, সেই ক্ষেত্রে যে ক্যাটাগরিজ অপশন আছে, আমি ক্যাটাগরিতে ক্লিক করব। এইখানে আপনি ক্যাটাগরি নতুন তৈরি করে রাখতে পারেন, অথবা ব্লগ পোস্ট করার সময়ও নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আর এখানে একটা অপশন আছে আনক্যাটাগরাইজড, এটা আপনি কখনোই ডিলিট করতে পারবেন না, বাট নাম চেঞ্জ করতে পারবেন। এটা কেন রাখা হয়েছে? যখন আপনি ব্লগ পোস্ট লিখবেন, ওইখানে একটা নিয়ম হলো আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে। যদি আপনি ওই ক্যাটাগরি সিলেক্ট করতে ভুলে যান, তখন অটোমেটিক এই আনক্যাটাগরাইজডের আন্ডারে চলে যাবে। তো আমি এইখানে মার্কেটিং নামের একটা ক্যাটাগরি তৈরি করি। তারপর একটু নিচের দিকে আসবো, অ্যাড ক্যাটাগরি দিব। দেখবেন এই যে মার্কেটিং নামের একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। আমাদের আরও একটা ক্যাটাগরি করব, বাট এখন না, লাইভ পোস্ট করার সময়। এই যে এখানে দেখেন অল পোস্ট, মানে আমার টোটাল যত পোস্ট আছে আমি অল পোস্ট থেকে দেখতে পারবো। আমি যদি অল পোস্টে যাই, এখানে আমার কোনো পোস্ট নেই। পরবর্তী অপশন অ্যাড পোস্ট, এটা হলো নতুন পোস্ট নেওয়ার জন্য। আমরা তো নতুন লিখব, অ্যাড পোস্টে ক্লিক করব। ওকে, আমাকে ওয়েলকাম টু ব্লগ এডিটর বলেছে, আমি এটা ক্লোজ করে দিব। এখন সর্বপ্রথম যেটা দিতে হবে, এইটা হলো আমার টাইটেল। এই যে উপরে যে টাইটেলটা দিচ্ছে, আমি টাইটেলটা নিয়ে আসি। এটা কি রিলেটেড একটু পড়ে দেখি। দি ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, হোয়াই পার্সোনালাইজেশন উইন্স। ওকে, আমি এটাকে টাইটেলটা প্রথমে দিয়ে দিব। তারপর এখানে ও যদিও প্যারাগ্রাফ বেস লিখেছে, আপনার এখানে মাল্টিপল হেডিং থাকতে পারতো, সমস্যা নেই। আপনি মাল্টিপল হেডিং থাকলে মাল্টিপল হেডিংগুলো নিয়ে আসবেন। তো আমি একটা কাজ করি, আমার প্রথম যে ব্লগ পোস্টটা আছে, টাইটেল তো আমি নিলামই, আমি বাকিটুকু কপি করে নিয়ে নিলাম। কপি,
এরপর এখানে দেখেন অনেক কিছু দেওয়ার অপশন আছে। প্লাসে ক্লিক করে আপনি এখানে প্যারাগ্রাফ আকারে দিতে পারবেন, নতুন হেডিং আকারে দিতে পারবেন, কোনো ইমেজ লাগলে ইমেজ দিতে পারবেন। আমি এটা প্যারাগ্রাফ আকারে দেবো, প্যারাগ্রাফ নিলাম, তারপর জাস্ট এখানে ওইটা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম। এখন আমার ফুলটা রেডি, মানে একটা ব্লগ পোস্ট লিখলাম যে আমার সাবজেক্টটা হলো দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, হোয়াই পার্সোনালাইজেশন উইন্স। এরপর পোস্টের নিচে দেখেন একটা অপশন আছে সেট ফিচার ইমেজ। এর মানে আপনি যে পোস্টটা করছেন এই পোস্টটা গুগলে কিন্তু র্যাঙ্ক করবে। সেই ক্ষেত্রে ওইখানে আপনার একটা ইমেজের মাধ্যমে পুরো ব্লগ পোস্টটা বোঝাতে হবে। তো আমি দেখেন যদি গুগলে লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং, তারপর এন্টার দিয়ে দেই, দেখেন এইখানে অনেকগুলা পোস্ট চলে আসছে। এগুলো হলো পোস্ট, এগুলো হলো পোস্ট, দেন এগুলোও পোস্ট। আমি তো এই যে পোস্টটা করলাম এটা তো আমার গুগলে র্যাঙ্ক করতে হবে, কিন্তু আপনার সার্চ রেজাল্টের উপরে একটু ডান দিকে খেয়াল করবেন, এখানে একটা ইমেজ অপশন আছে। এই যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে, এই যে ইমেজগুলো কিন্তু এখানে র্যাঙ্ক করছে। ডিজিটাল মার্কেটিং, এই যে smartacademy.in, উনি ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস 2026 নামে একটা ব্লগ পোস্ট করছে, ওইটা ফিচার ইমেজটা দিছে, মানে ওনার ব্লগ পোস্টটা একটা ইমেজের মাধ্যমে প্রকাশ করছে, এটা গুগলে র্যাঙ্ক করছে। তো এইরকম একটা ফিচার ইমেজ আপনার থাকবে, যখন ক্লায়েন্ট দিবে আপনার ব্লগ পোস্ট লেখার জন্য উনি নিজেই ফিচার ইমেজ তৈরি করে দেবে। তো এটা সেট করার জন্য সেট ফিচার ইমেজ দেবেন। এখন এইখান থেকে আমার মিডিয়া লাইব্রেরি, মানে আমার বর্তমানে যত ইমেজ আমার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সবগুলো মিডিয়া লাইব্রেরিতে থাকবে। আর আপলোড ফাইলস মানে আমি নতুন ফাইল আপলোড করব। আপনার একটা ইমেজ যদি বারবার ইউজ করতে হয়, যে আপনি আপনার ছবিটা মেন পেজে রাখবেন, অন্য কোনো পেজে রাখবেন, সেই ক্ষেত্রে একবার ইমেজ আপলোড করে বারবার ওইখান থেকে ইউজ করতে পারবেন। আমার মিডিয়া লাইব্রেরিতে যদি আমি যাই দেখি এখানে ব্ল্যাঙ্ক, কিছুই নাই, সেই ক্ষেত্রে আমার নতুন নিতে হবে সিলেক্ট ফাইলস, আমি এখান থেকে আপলোড করব এখন। তো আমি এই যে ব্লগ ওয়ানটা নিয়ে নিই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ আমার বানানো আছে, যদিও এটা ওইরকম অপটিমাইজ না। দেন এইখান থেকে সেট ফিচার ইমেজ দিয়ে দিবেন। ওকে, আমার ফিচার ইমেজ এখানে দেওয়া হয়ে গেল। এরপর একটু নিচের দিকে আসবো, এটার অথর বলতে আপনার ওয়েবসাইটে যদি মাল্টিপল ইউজার থাকে এখানে ড্রপডাউন করে আপনি ওগুলা দিতে পারবেন। আর এখানে টেমপ্লেটে, পোস্টের ক্ষেত্রে টেমপ্লেটে কোনো কাস্টমাইজেশন হবে না, যদি পেজ হইতো সেই ক্ষেত্রে এখানে আমাদের এটা চেঞ্জ করতে হতো। পরবর্তীতে এই যে ক্যাটাগরি অপশন, এখন ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে আমি দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো মার্কেটিং আর একটা হলো আনক্যাটাগরাইজড। আমি মার্কেটিংটা সিলেক্ট করে দিব। আর ট্যাগ জিনিসটা কি, যে আমার ওয়েবসাইটে যদি কেউ এসে সার্চ করে কোন জিনিসটা লিখে সার্চ করলে এই ব্লগটা তার কাছে পৌঁছাবে, আমি এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং। তারপর এই যে উপরে দেখেন পাবলিশড অপশন আছে, আমি এখানে একবার পাবলিশ করব আর একবার কনফার্ম করব পাবলিশড। আমার এটা পাবলিশড হয়ে গেছে। এরপর চলে যাবো আমার ব্যাক এন্ডে, দেখি আমার অল পোস্টের আন্ডার দেখবেন এই পোস্টটা দেখাবে। এই দেখেন দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং, হোয়াই পার্সোনালাইজেশন উইন্স, একটা পোস্ট অলরেডি আমার হয়েছে। আগে ছিল আমার একটা ডামি পোস্ট, এটা হলো একটা রিয়েল পোস্ট। এইখান থেকে আমি এটা নতুন একটা ট্যাবে ভিউ করে দেখি। এই হলো আমার টাইটেল, দেন এইখানে আরও কিছু বেসিক সেটিং আছে, আর আমার ব্লগটা এখানে চলে আসছে। এখন এইভাবে আমাদের 3টা পোস্ট পাবলিশ করব। এখন আমরা দেখব যে নতুন ক্যাটাগরি কিভাবে পোস্ট করার সময় আমরা তৈরি করতে পারি, এটা সেলস ইনক্রিজ করার জন্য। তো সেমভাবে আমি এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাব, এই যে এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি, আমি এটাই ক্লিক করে দিই। তারপর আমার পোস্টের টাইটেলটা এখানে দিব, দেওয়ার পরে আমার ব্লগ দেখি কতটুকু আছে, আমি নিচের দিক থেকে কপি করি, এই পর্যন্ত আছে, এটাকে আমি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিব। আপনি কোনো কিছু সরাসরি যদি পেস্ট করেন ওটা প্যারাগ্রাফ আকারেই নিয়ে নেবে। এখন পোস্টের আন্ডারে আমার এখানে আবার ফিচার ইমেজ সেট করতে হবে, দুইটার জন্য ডিফারেন্ট। এখন আমি যে রিলেটেড সেলস রিলেটেড, আমি সেলস রিলেটেড একটা পিকচার নিয়ে নিই, এরপর সেট ফিচার ইমেজ দিয়ে দিব। এরপর এটা হাউ কন্টেন্ট মার্কেটিং বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ইনক্রিজ সেলস, এটা কন্টেন্ট নিয়ে যেহেতু লেখা, আমি এখানে মনে করেন যে ক্যাটাগরি আমার নাই, কন্টেন্ট নামে কোনো ক্যাটাগরি নাই, সেই ক্ষেত্রে আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, এখানে নামটা লিখব কন্টেন্ট রাইটিং, তারপর জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন আমার কন্টেন্ট রাইটিং নামে নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। তারপর আমার যে ট্যাগস আছে এখানে কি লিখে মানুষে সার্চ করতে পারে, সেলস
আপনি মাল্টিপল ক্যাটাগরি মাল্টিপল ট্যাগও দিতে পারবেন। আমি দিলাম যে সেলস দিলাম, তারপরে আবার কন্টেন্ট নামে দিয়ে দিই এন্টার, মানে একবার লিখবেন এন্টার দিবেন সব অ্যাড হয়ে যাবে। এরপর যদি মনে হয় সব ওকে, তারপরে পাবলিশে ক্লিক করবেন ডাবল। আবার ব্যাকএন্ডে যায়, এখন দেখবেন আমার এখানে 2টা পোস্ট অলরেডি শো করবে। দেখেন আমার 2টা পোস্ট শো করতেছে। এখন আমাদের লাস্ট একটা পোস্ট আছে, আমরা ওইটাই প্রিভিয়াস একটা ক্যাটাগরির মাধ্যমে অ্যাপ্লাই করব। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এসেনশিয়াল ফর বিজনেস গ্রোথ। সব কিছুই মার্কেটিং রিলেটেড। অ্যাড পোস্টে যাব, এরপর পোস্টের টাইটেল দিয়ে দিব। পরবর্তীতে আমার পোস্টের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টটাকে নিয়ে আসব এবং সরাসরি এইখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের পরবর্তী কাজ হলো, এখানে মাঝে মাঝে ব্লক অপশনে থাকবে। ব্লক অপশনে হলো আপনি যে কন্টেন্টটা নিয়েছেন এখানে, এই যে প্যারাগ্রাফটা, ওইটার স্টাইল করার জন্য বলছে। আমরা পোস্ট অপশনে চলে যাব। প্রথমে আমরা ফিচার ইমেজগুলো আপলোড করে দিই। একটা পোস্টে একটাই ফিচার ইমেজ থাকে, আমি ফিচার ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পর সেট ফিচার ইমেজ দিয়ে দিব। এরপর আমার ক্যাটাগরি, আমি এটা মার্কেটিং ক্যাটাগরিতে রাখি। দেন এই ট্যাগের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া লিখি। এরপর এন্টার করে দেই। আমার একটা ট্যাগ এনাফ। এরপর সব ওকে, আমি এটাকে পাবলিশ করে দিব। এখন যদি ব্যাকএন্ডে যায়, আমার 3টা ব্লগ পোস্ট আমার সাইটে অলরেডি আছে। তো আজকের লেসন এই পর্যন্তই। আমরা পরবর্তী লেসনে আমাদের প্রয়োজনীয় পেজ এবং ন্যাভিগেশন মেনু তৈরি করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।